ক্রোম ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। মানে এই পর্যন্ত আমি যতগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখেছি তাদের মধ্যে এটি হচ্ছে একদম বেস্ট টপ লেভেলে। এখানে মোটামুটি আপনার সব ধরনের ফিচার্স পেয়ে যাবেন, কোনো কিছুই কমতে হবে না এবং পারফরমেন্সও যথেষ্ট ভালো। তারপরও এক একজনের কম্পিউটারে এক এক কনফিগারেশন থাকে, যার কারণে সবার কম্পিউটারে সব ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না। বাট এখন পর্যন্ত স্টিল এই ক্রোম ওএসের কোনো প্রকার কোনো ব্যাড রেকর্ড এটা পাইনি, যতটুকু আমি রিচার্জ করে জানতে পেরেছি এবং আমার কম্পিউটার আমি এটা সেট আপ করেছি। সো যদি আপনি এই ক্রোম ওএস আপনার কম্পিউটারে ইনস্টল করে আপনি ইউজ করতে চান এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। ওয়েল, আমি ডেস্কটপে চলে আসছি। ক্রোম ওএস কম্পিউটার সেট আপ করা খুবই ইজি, এটা কঠিন কোনো কাজ না। বাট এটা সেট আপ করার পূর্বে আপনাকে বেশ কিছু ফাইল ডাউনলোড করে ওইটার কিছু কাজ করতে হবে, ওই কাজটা কঠিন। সো যদি এটা আপনার ইনস্টল করার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। সো অ্যাজ ইউ অল নো, আমরা যত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি এগুলো জাস্ট লিনাক্সের মতোই, মানে লিনাক্সের উপর বেস করে তৈরি করা হয়েছে। সো এটা রান করার জন্য আমাদেরকে লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়বে। সো আপনি যখন একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে এসে টাইপ করতে হবে লিনাক্স মিন্ট এই ওয়েবসাইটে চলে আসবে। এটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভার্সন চলে আসবে। এখান থেকে আমরা সিনামন এডিশন যেটা আছে এটা ডাউনলোড করব। তার জন্য ডাউনলোডে ক্লিক করব, তারপর স্ক্রল করে নিচে আসব। এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, বাট আমরা ওয়ার্ল্ড লেখা যেটা আছে তার পাশে যেটা পাবো এটা ডাউনলোড করব। সো লেয়ার অনলাইনেই ক্লিক করব, ডাউনলোড অপশন চলে আসছে। স্টার ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে তাই ডাউনলোড না করে আমি পুশ করে দিয়ে কেটে দিলাম এটা। ওকে, তারপর আরেকটা ফাইলের প্রয়োজন পড়বে। আমি যে ওয়েবসাইটে এখানে টাইপ করেছি এটা ভালোভাবে দেখেন, আমি এগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিতে পারবো না, ঝামেলা হবে। সো এই লিঙ্কে আসবেন, আসার পর এখানে পাশে যে থ্রি ডট আছে, থ্রি ডট মেনু, এটাতে ক্লিক করব। তারপর ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এফে ক্লিক করব। তারপর এখানে RAM টাইপ করব, তাহলে রেমাস পেয়ে যাবেন আপনি। এই রেমাসের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর রিকভার ইমেজে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অন গুগলস সাইটে ক্লিক করব। ওয়েল, অ্যাগেন আপনাকে কন্ট্রোল F প্রেস করতে হবে এবং রেমাস সার্চ করতে হবে। সার্চ করার পর রেমাস পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি রেমাস ডাউনলোড করবেন। যদি আপনার কম্পিউটারটি ইন্টেলের হয়ে থাকে তাহলে রেমাস প্রয়োজন পড়বে। ওকে, আর যদি AMD ইউজ করেন তাহলে জ্বর প্রয়োজন পড়বে, সেটা আমি দেখাচ্ছি কোনটা। তো আমি রেমাস ডাউনলোড করবো, যেহেতু আমি ইন্টেল ব্যবহার করি সো আমাকে রেমাসটাই ডাউনলোড করতে হবে। সো এই পাশে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে, তার মধ্যে ম্যাক্সিমাম যেটা থাকবে ওটাই চুজ করবেন। তো 103 এটা বর্তমান লেটেস্ট ভার্সন। সো 103 উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর ডাউনলোড অপশন চলে আসবে, স্টার ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, সেমভাবে কেটে দেবো বিকজ ডাউনলোড করা আছে। আর যাদের আইডিএম নেই তাদের এটা ব্রাউজার বা পাশে ডাউনলোড হবে। এখানে একটা বিষয় বলে রাখি, আপনাদের যে কোনো ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়লে অবশ্যই rirobineee.com সার্চ করতে পারেন। আমার ওয়েবসাইটে সব ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন, বিশেষ করে যেগুলোর উপর আমি ভিডিও মেক করি, এবং প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করা যাবে। ওকে, হোয়াটএভার। যদি আপনি AMD কোনো প্রসেসর ইউজ করেন তাহলে আপনাকে সার্চ করতে হবে কন্ট্রোল F দিয়ে, দেন উপরে টাইপ করবেন ZORK জর্ক, এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি ম্যাক্সিমাম যেটা আছে ডাউনলোড করে নেবেন, যেমন 103 এটি ডাউনলোড করতে হবে। যেহেতু আমি ইন্টেল ইউজ করবো তাই এখান থেকে ডাউনলোড করলাম না। এখন আমাদের আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে। আমরা অলরেডি একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করেছি এবং একটা ক্রোম ওএস ডাউনলোড করেছি, মানে যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। দুইটাই আসছে আমাদের কাছে, বাট এই দুইটা অ্যাডজাস্ট করে মূলত ক্রোম ওএসটা তৈরি হবে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করার জন্য আলাদা একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে, সেটাই আমরা ডাউনলোড করবো এখন। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা ভালোভাবে দেখে আপনি টাইপ করে নেবেন। ওকে, এই লিঙ্কে আসার পর এখানে অ্যাসেটসের নিচে যে এখানে যেই স্টেবল ভার্সনটা আপনি পাবেন, একদম লেটেস্ট ভার্সন, ওইটি আপনি ডাউনলোড করবেন। জাস্ট এটার উপর ক্লিক করবেন, ডাউনলোড অপশন চলে আসবে, স্টার ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু করা আছে তাই ক্যান্সেল করে দিচ্ছি। আপনি যদি 1 বছর পরে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এখানে ভার্সন চেঞ্জ হবে। সো লেটেস্ট যে ভার্সনই থাকবে স্টেবল ভার্সন, ওইটি আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমাদের 3টা ফাইল ডাউনলোড করা হয়ে গেছে। আরেকটা ফাইলের প্রয়োজন পড়বে, ওইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, ওটা গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া। জাস্ট একটা ছোট্ট ফাইল, ওইটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যেমন এটা install.sh, এই ফাইলটি ডাউনলোড করতে হবে আপনাকে। এই 4টা ফাইল আপনার লাগবে
এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার জন্য। সো সব কিছু ডাউনলোড হওয়ার পর আপনার কম্পিউটারে ডাউনলোড অপশন চলে আসবে সব কিছু। এখানে আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি রয়েছে, এটা কাট করে বাইরে নিয়ে আসি। এই দুইটা ফাইল ডাউনলোড হয়েছিল, কাট করে ব্যাগে নিয়ে আসলাম, মানে একসাথে রাখলাম আর কি 4টা। এখন এই যে ফাইলগুলো ডাউনলোড করেছি, প্রত্যেকটা ফাইলের ভিতরে আরও অনেকগুলো ফাইল রয়েছে। সো এগুলো আমাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে WinRAR। ওকে, WinRAR লিখে সার্চ করবেন, তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে এটা ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখানে আসবেন, 64 বিট 32 বিট যার যেটার প্রয়োজন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডাবল ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু করবে। ওকে, তারপর যদি না বুঝেন তাহলে এই যে বর্তমান থাম্বনেল ভিডিওটি আছে, এটা চ্যানেল থেকে দেখে নেবেন, তাহলেই হবে। এবং ভিডিওটির লিঙ্ক আই বাটনে প্লাস ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, সো এতটুকু হওয়ার পর প্রথম আপনার যে আইএস ফাইলটি আছে এটার প্যানড্রাইভে বুট করতে হবে। সো অবশ্যই আপনি আপনার প্যানড্রাইভে এটা বুট করে নেবেন। এই বুটেবলের বিষয়টা বারবার দেখাচ্ছে না, এটা পূর্বে অনেকবার দেখিয়েছি এবং এটার উপর একটা ভিডিও দেওয়া আছে। ওইটা পুনরায় এখানে দেখাতে গেলে 5 থেকে 6 মিনিট ভিডিওটি লেন্দি হয়ে যাবে। এটার উপর ভিডিও দেওয়া আছে, যারা বুঝেন না বুটেবলের বিষয়টা তারা অবশ্যই ভিডিও দেখে দেন এমবি আর জিবিটি চেক করে প্যানড্রাইভটি বুট করে নেবেন। আমার প্যানড্রাইভটি অলরেডি বুট করা আছে। সো আবার বলছি, প্যানড্রাইভটি অবশ্যই ভালোভাবে বুট করে নেবেন, এখানে যেন মিস্টেক না হয়। ওকে, আমি পাশাপাশি 2টা ট্যাব নিচ্ছি, তাহলে কাজ করতে সুবিধা হবে। সো এই ট্যাবে আমি আমার যে প্যানড্রাইভটি বুট করেছি ওই বুটেবল প্যানড্রাইভটি ওপেন করব। এই হচ্ছে ওই প্যানড্রাইভটি যেটা আমি বুট করেছি মাত্র, এটা ওপেন করছি। এবং ওপেন করার পর এখানে একটা ফোল্ডার করতে হবে, নিউ ফোল্ডারে ক্লিক করব, ফোল্ডার আসবে। এখানে আমরা ক্রোম ওএস লিখে সেভ করব, CHROME স্পেস দিব, দেন OS, একদম সেম টু সেম নামে এটা ফোল্ডার করতে হবে। ঠিক আছে, তো ফোল্ডার করে ফোল্ডারটা ওপেন করব। এখন আমরা চলে আসবে আবার ডাউনলোড ফোল্ডারে, যেখানে আমাদের ফাইলগুলো রয়েছে। সো আমরা একটা ফাইল ডাউনলোড করেছিলাম, ব্রাঞ্চ, লাস্টে দেখেন .gz লেখা আছে। ওকে, এই ফাইলটা আমাদেরকে আনলক করতে হবে বা আনজিপ করতে হবে। এটা একটা জিপ ফাইলের মতো আছে। সো এটা আনজিপ করার জন্য আমাদের উইনার সফটওয়্যার প্রয়োজন পড়বে, যেটা কথা বলেছি আমি কিছুক্ষণ আগে। সো আই হোপ আপনি ডাউনলোড করে নিয়েছেন। সো উইনার সফটওয়্যার ইনস্টল করার পর ফাইলটি দেখতে নর্মালি এরকম হবে। আর যদি না হয় বা এই টাইপের নর্মাল কোনো সাদা ফাইল হয়ে থাকে, তাহলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ওপেন উইথ অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে দেখবেন উইনার শো করবে, দেন উইনারটা সিলেক্ট করবেন, দেন ওকে প্রেস করবেন, তাহলে দেখবেন এটা উইনারে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এক্সট্রাক্ট টুতে ক্লিক করব, দেন আমরা ওকে প্রেস করছি। এটা এক্সট্রাক্ট হবে, একটু সময় লাগবে অবশ্যই। এক্সট্রাক্ট হওয়ার পর কেটে দিবেন। সো এই হচ্ছে আমাদের ফোল্ডারটি, যেখানে ফাইলগুলো আনজিপ হয়েছে। ফোল্ডারটি ওপেন করব, এখানে যে কটা ফাইল আছে সবগুলো সিলেক্ট করব, দেন আমরা কপি করব। কপি করে এই যে এই পাশে যে ফোল্ডারটি আছে ক্রোম ওএস ওপেন করে রেখেছে, এই ফোল্ডারে এসে পেস্ট করে দেব। পেস্টে ক্লিক করলাম, পেস্ট হচ্ছে, এখানে কপি হয়ে চলে আসতেছে। আবার বলছি, এগুলো কপি করে এই ক্রোম ওএস একটা ফোল্ডার করেছি, এই ফোল্ডারে এনে রাখতে হবে, অন্য কোথাও রাখা যাবে না কিন্তু। সো ফাইলটি অলমোস্ট কপি হয়ে গেছে। এখন আমরা আবার ডাউনলোড যে ফোল্ডারটা সেখানে চলে আসলাম। সো এখানে আমরা আরেকটা ফাইল ডাউনলোড করেছি, install.sh, যেটা আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করেছেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে এটার। এই ফাইলটি এখান থেকে জাস্ট কপি করে এই যে ফোল্ডারটা আছে এই সেম ফোল্ডারের ভিতরে এনে রেখে দেবেন। ঠিক আছে, এই যে ক্রোম ওএস ফোল্ডারটি আছে এটার মধ্যে রাখতে হবে। তারপর আবার ডাউনলোড ফোল্ডারে চলে আসি। এখন আমরা এই যে ক্রোম ওএস একটা ফাইল ডাউনলোড করেছিলাম, রেমাস ফাইল, এই ফাইলটি আবার রাইট ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করছি। উইনার সফটওয়্যার ইনস্টল করা থাকলে এরকম অপশন আসবে, দেন ওকে প্রেস করব। এখন এটা এক্সট্রাক্ট হয়ে আরেকটা ফোল্ডারে চলে আসবে। সো এক্সট্রাক্ট হয়ে গেছে, ফোল্ডারটি ওপেন করি। ওকে, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু এই ক্রোম ওএসটাও ইনস্টল করতে পারবেন না। তো সম্পূর্ণ মনোযোগ সহকারে বাকি ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো এখানে আমরা যে ফাইল ডাউনলোড করেছি ইন্টেল ইউজারদের জন্য, সো আমি ইন্টেল ইউজার যার কোনো রেমাস ডাউনলোড করেছি। আর যদি আপনি AMD ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জর্গ যে ফাইলটা আছে ওইটা ডাউনলোড করতে হবে। মেবি আপনি ওইটাই ডাউনলোড করেছেন অলরেডি। ওকে, যদি ডাউনলোড করে থাকেন এখন বাকি সেটিংসটা সঠিকভাবে করতে হবে। ওকে, তো আমরা এই যে প্যানড্রাইভের মধ্যে কিছু ফাইল আমরা কপি করে নিয়ে আসছি, তার মধ্যে দেখেন install.sh। আচ্ছা, sh লেখাটা আপনাদের সামনে শো নাও করতে পারে, বিকজ আমার এখানে ভিউতে আসার পর দেখেন ফাইল নেম এক্সটেনশনটা অন করা আছে বা টিকমার্ক দেওয়া আছে, যার কারণে এটা শো করে। আপনাদের যদি এই টিকমার্কটা না থাকে তাহলে এটা শো করবে না। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার প্রয়োজন নেই। তো sh যে ফোল্ডারটা আছে এইটা নর্মালি
আমারটা নোটপ্যাডে ওপেন হয়েছে, আপনার নাও হতে পারে। যদি এই ফাইলটা আপনার নোটপ্যাডে ওপেন না হয় তাহলে রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে আসবেন, তারপর চেঞ্জে ক্লিক করবেন। এখান থেকেই যে মোর অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পর এই নোটপ্যাডটা নিচে পেয়ে যাবেন। আমার সিলেক্ট করা আছে বিদায় এটা এরকম দেখাচ্ছে। ওকে, তারপর নোটপ্যাড সিলেক্ট করে দেন ওকে প্রেস করবেন, অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, তখন এটা নোটপ্যাডে ওপেন হবে। এখন আমি ফাইলটা ওপেন করি। সো ওপেন করার পর সবার লাস্টের লাইনটা দেখেন, একদম সবার লাস্টে। সো এখানে র্যামাস নিচে আন্ডার স্পেস দেওয়া আছে, দেন recovery.bin লেখা আছে। যদি আপনি ইন্টেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এটা চেঞ্জ করতে হবে না, এখানে টাচও করতে হবে না, যেটা আছে এভাবেই থাকবে। ঠিক আছে, আবারও বলছি, যদি ইন্টেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না, শুধু র্যামাস থেকে এই বিন পর্যন্ত এটা কপি করবেন। ওকে, এই র্যামাস থেকে বিন পর্যন্ত কপি করতে হবে যদি ইন্টেল ইউজার হয়ে থাকেন। তারপর এই যে ফাইলটা আছে যেটা আপনি আনজিপ করেছেন এটা ওপেন করবেন, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন। বিন ডাবল হয়ে গেছে, তো একটা বিন কেটে দিই আমি। তো র্যামাস আন্ডারস্ল্যাশ দেন recovery.bin অন্য কোথাও ক্লিক করে দেব। সো এটা সেভ হয়ে গেছে, রাইট। বাট যদি আপনি ইন্টেল ইউজ না করে AMD ইউজ করেন সেই ক্ষেত্রে এই র্যামাসের জায়গায় হবে ZORK, শুধু এই লেখাটা চেঞ্জ হবে। এবং এই জরকটা আপনি কপি করবেন, কপি করে এনে আপনি যেই ফাইলটি ডাউনলোড করেছেন AMDর জন্য ওইটার মধ্যে এই জরকটা লিখে দেন সেভ করে দেবেন। ভালোভাবে চেক করে দেখেন দুইটার মধ্যে যখন AMD হবে তখন ফাইলটি দেখতে এরকম হবে, জর্ক recovery.bin, আর এখানে জর্ক recovery.bin। দেন এটা কেটে দিলেই সেভ করার কথা বললে সেভ করে দেবেন এখান থেকে। যেহেতু আমারটা ইন্টেল তাই এটা সেভ করলাম না, ডন সেভ ক্লিক করছি এবং এটা আবার ওপেন করি। সো দেখতে পাচ্ছেন এখানে র্যামাস লেখাই আছে। তো র্যামাস থেকে রিকভারি পর্যন্ত আমি কপি করে নিলাম, পুনরায় কপি করে এখানে আসলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখন র্যামাস এবং install.sh-এর মধ্যে র্যামাস রয়েছে, সো দুইটাই সেম আছে, আর প্রবলেম নেই। এখন এই যে ফাইলটা আছে এটা জাস্ট কপি করে আবার এই ক্রোম ওএস যে ফোল্ডারটা আছে এটার মধ্যে নিয়ে আসেন, মানে পেন ড্রাইভে। সো টোটালি আমাদের 6টা ফাইল এখানে চলে আসছে। আমরা চেক করে দেখি, 1 2 3 4 5 6, এই 6টা ফাইলই আপনার থাকতে হবে এই ক্রোম ওএস ফোল্ডারের মধ্যে। ওকে, এখন আমি অন্য একটা ল্যাপটপ দিয়ে কাজটা করব। আমার কাছে HP ল্যাপটপ রয়েছে, ওটা দিয়ে মূলত কাজটা করব। যদি আপনি HP ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে আপনার কম্পিউটার কীভাবে বুট মেনুতে যেতে হয় ওই বুট কিটা কি অবশ্যই জেনে নেবেন। যদি না জানেন তাহলে গুগলে সার্চ করেন, এক্সাম্পল স্বরূপ ডেল বুট কি উইন্ডোজ 10 বা 11 যেটা দেন সমস্যা নেই, সব ক্ষেত্রে সেমই থাকবে। সো ডেলের জায়গায় লেনোভো হতে পারে, এসার হতে পারে, আসুস হতে পারে, যে কোনোটার নাম লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই বুট কিটা পেয়ে যাবেন। ওকে, এখন আমি বাকি কাজটা আমার ল্যাপটপ থেকেই করব। যেহেতু আমার এটা HP ল্যাপটপ, সো আমি কম্পিউটারে অন হওয়ার সময় F9 চেপে বুট মেনুতে চলে আসছি। এখানে অনেকগুলো অপশন শো করছে, তার মধ্যে আমার প্যানড্রাইভটি খুঁজে বের করতে হবে। সো আমার প্যানড্রাইভটি ছিল MBR মোডে, তাই কিবোর্ডে ডাউনলোডে ক্লিক করে নিচের দিকে আসবো। এখানে রয়েছে UEFI, এটা আমার প্যানড্রাইভ হবে না কারণ এটা GPT শো করছে, বাট আমারটা হচ্ছে MBR, তাই সবার নিচে যেটা আছে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন ইন্টারপ্রেস করব। সো এখান থেকে স্টার্ট লিনাক্স মিন্টে সিলেক্ট করা আছে, এটাই রাখবো, রেখে জাস্ট ইন্টারপ্রেস করব। এখন আমাদেরকে ওয়াইফাই কানেক্ট করতে হবে, ওয়াইফাই ছাড়া বাকি কাজটা আমরা করতে পারবো না, একেবারেই ওয়াইফাই মাস্ট লাগবে। ঠিক আছে, বা যদি কেবল কানেকশন আপনি ইউজ করেন তাহলে কেবল কানেকশন দিয়ে নেটটা অবশ্যই অন করে নেবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করা যাবে না। সেখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্টে ক্লিক করব। ওয়েল, আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আবার কম্পিউটার আইকনে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা যাব এই ফাইল সিস্টেমে। ঠিক আছে, এটা ওপেন করে ফাইল সিস্টেম চলে আসবে, অথবা এই পাশে দেখেন এই যে ফাইল সিস্টেম রয়েছে, এই যে এখানে বা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করব। তারপর যে ফাংশনগুলো আসবে এর মধ্যে দেখেন সিডি রুম লেখা আছে, তো সিডি রুম আমরা সিলেক্ট করব এবং ডাবল ক্লিক করব। তারপরে যে ক্রোম ওএস আমাদের ফোল্ডারে ছিল ওইটা চলে আসবে, এটা ডাবল ক্লিক করব, ওপেন হবে। সো এখানে আমরা রাইট ক্লিক করব, দেন ওপেন ইন টার্মিনালে ক্লিক করব। এখানে একটা কোড দিতে হবে, সেটা হচ্ছে sudo স্পেস sh স্পেস install.sh।
দেন আমরা ইন্টার প্রেস করব। ওয়েল, এখন আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। ওকে, এতটুকু আসার পর আপনার কাছে পারমিশন চাবে, ইয়েস অর নো। এখানে একটা বিষয় বলা হয়নি পূর্বে, সেটা হচ্ছে ক্রোম ওএস ইনস্টল করতে কিন্তু আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে। মানে এখন আপনার সম্পূর্ণ হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে দেন এটা সেট আপ হবে। সো এটা মাথায় রাখতে হবে। আর যদি আপনি ডুয়াল বুট ইনস্টল করতে চান তাহলে সেটা একটু টাফ, একটু কঠিন কাজটা করা। বাট ডোন্ট ওয়ারি, আমি এটার উপর একটা ভিডিও মেক করবো। আপাতত যারা মানে এক্সট্রা ল্যাপটপ বা ডেস্কটপ যাদের আছে, হার্ড ডিস্ক ফরম্যাট হলে সমস্যা নেই, অ্যান্ড্রয়েড ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা সেট আপ করতে পারেন। এখন আমি ইএস টাইপ করব, দেন ইন্টারপ্রেস করব। সো লেখা হচ্ছে ক্রিয়েটিং পার্টিশন টেবিল এবং আমাদের উইন্ডোজটি সেট আপ হওয়া শুরু করছে। ঠিক আছে, আমরা জাস্ট ওয়েট করবো এখন। ওয়েল, ফাইনালি আমাদের এটা সেট আপ হয়ে গেছে। ব্রাঞ্চ হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। ওকে, স্যার ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কমপ্লিটলি রিস্টার্ট দিতে হবে বা বন্ধ করতে হবে। তার জন্য প্রথম আপনি এটা কেটে দেন, এই যে টার্মিনালটা আছে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর নিচে আসবেন, দেন এখান থেকে ক্লিক করে এই শাটডাউন যে বাটনটা আছে এটাতে আসবেন, দেন ক্লিক করেন। আমি আপাতত শাটডাউন করি, পরে ওপেন করব। তো শাটডাউনে ক্লিক করার সাথে সাথে পেন ড্রাইভ যেটা আছে বুটেবল, এটা অবশ্যই খুলে ফেলবেন, এটা রাখবেন না। ওকে, আমার ল্যাপটপটি বন্ধ হয়ে চালু হওয়ার সময় মিসিং ওএস দেখাচ্ছিলো, দেন ওই প্রবলেমটা সলভ করি। এখন সলভ কীভাবে করেছি সেটা শেষের দিকে বলবো। সো এখন আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। যদি ওয়াইফাই থাকে তো ওয়াইফাই কানেক্ট করতে পারেন, অথবা নেক্সট ক্লিক করতে পারেন। আমি ওয়াইফাই যেহেতু আছে তাই কানেক্ট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেবো এখানে, দেন কানেক্টে ক্লিক করব। ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে, দেন অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে ইউ আছে, আমরা ইউতে রেখে দেন নেক্সটে ক্লিক করছি। এখন বলছে এটা মেল দেওয়ার জন্য, যেহেতু আমি এখানে ইন্টারনেট কানেকশন করেছি আমাকে একটা মেল দিতেই হবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবো না, আটকে দেবে আমাকে। ওকে, এটা জিমেল দেবো, দেন নেক্সটে ক্লিক করব। এখন জিমেলে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। আমারটা 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, 2 স্টেপ ভেরিফিকেশন কোডটা দিতে হবে, কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করব। সো আমাদের জিমেলটা লগ ইন হয়ে গেছে। দেন সিঙ্ক্রোনাইজিং আপাতত আমার করার প্রয়োজন নেই, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করছি অ্যান্ড কন্টিনিউ। তারপর এখান থেকে নেক্সট মোড়ে ক্লিক করছি, দেন নিচে টিক মার্ক দিয়ে দেন অ্যাকসেপ্টে ক্লিক করব। কিছু অ্যাপস সাজেস্ট করলো মানে ইনস্টল করার জন্য, আপাতত ইনস্টল করবো না, পরে ইনস্টল করে নেবো আমার প্রয়োজন পড়লে। দেন অ্যাগ্রিতে ক্লিক করছি। ওকে, নো থ্যাঙ্কস দিই, ভয়েস ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তারপর গেট স্টার্টে ক্লিক করছি। ওয়েল, আমাদের ওএসটি সেট আপ হয়ে গেছে এবং এটা ওপেন হয়েছে। কেটে দিচ্ছি, ব্রাউজারটিও কেটে দিই। ব্রাউজারে মোটামুটি যা যা এক্সটেনশন ছিল কম্পিউটার সব কিছু এখানে চলে আসতেছে। বাট এখানে আমরা কী পাচ্ছি, প্লে স্টোর পেয়ে যাচ্ছে, রাইট? প্লে স্টোর থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের অ্যাপস আমরা ডাউনলোড করতে পারবো। ওয়েল, এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনারা কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাহলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের উপর ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন। এবং যে কোনো ধরনের কম্পিউটার সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করার জন্য আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন rirobineee.com। এটা মূলত আপনাদের জন্যই ক্রিয়েট করা, আপনাদেরকে হেল্প করার জন্য। সো আপাতত এই ক্রোম ওএস নিয়ে কোনো প্রকার রিভিউ দিচ্ছেন এখানে, ওইটা দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো রিভিউর উপর একটা আলাদা ভিডিও মেক করে খুব শীঘ্রই পাবলিশ করব 3-4 দিনের মধ্যে। আপাতত এখানে যে স্টেপগুলো দেখানো হয়েছে, আপনি যদি স্টেপটা সম্পূর্ণ ভালোভাবে ফলো করেন তাহলে এই অপারেটিং সিস্টেমটি আপনি ইনস্টল করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখন যদি আপনি ডুয়াল বুটে সেট আপ করতে চান তাহলে ওয়েট করতে হবে, ওইটার উপর অ্যাভেলেবেল ভিডিও তেমন ইউটিউবে নেই এবং যেটা দেওয়া আছে সেটা কাজও করছে না, সেটার উপর রিচার্জ করতে হবে ভালোভাবে। রিচার্জ করে আমি একটা সলিউশন বের করার ট্রাই করব, তার জন্য একটু সময় লাগবে। অ্যান্ড যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, আমি অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার পর দেখাচ্ছিল মিসিং ওএস, দেন আমি সলভ করার জন্য ট্রাই করি। আমি বায়োসে গিয়ে ওখান থেকে ইউইএফআই বা জিপিটি যেটা বলতে যাবো যে আর কি, এই জিপিটি আর এমবিআরের যে ফাংশনগুলো আছে অন অফ করে রাখি। দেন 2 থেকে 3 বার অন অফ করার পর এই টাইপের মেসেজ আসলো। এখানে একটা অপশন রয়েছে দেখেন, নাম্বার দিয়েছে, তারপর বলছে ইন্টার প্রেস করার জন্য। সো আমি নাম্বারটা প্রেস করে দেন ইন্টার প্রেস করি, প্রেস করার সাথে সাথে এই ক্রোম ওএসটা চলে আসে। দেন এটা 1 থেকে 2 মিনিট সময় লাগে এটা সম্পূর্ণ রান হতে। তারপর স্টেপ বাই স্টেপ বাকি যেই প্রসেসগুলো দেখেছেন ওইটাই আসে। অ্যান্ড এটা সেট আপ কমপ্লিট হওয়ার পর এখন আমি যখনই ল্যাপটপটি ওপেন করি সাথে সাথে এটাই আসে। সো এখন কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট টাইম ক্ষেত্রে হয়তো প্রবলেম হলেও হতে পারে আর নাও হতে পারে। এখন আপনার সলিউশনটা আমার সাথে ম্যাচ নাও করতে পারে, এটা কম্পিউটার টু কম্পিউটার ভেরি করতে পারে। ওকে, এইটুকু খোঁজাখুঁজি করবেন, ট্রাই করবেন, সলভ হয়ে যাবে। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।